মসজিদ থাকবে না, সব মন্দির। গরু মোদিকে কিনতে হবে। এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন এবং বিজেপি সরকারের উত্থানে এখানে মুসলিমদের উপর নেমে এসেছে অমানবিক নির্যাতন। কঠোর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পর প্রকাশ্যে গরু জবাই বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলায়। মুসলিমদের ঘর বাড়ি দোকানপাট লুটপাট, মুসলিমদের মারধর করা, মসজিদের মাইকে আজান দেওয়া বন্ধ, ইমাম মুয়াজ্জেমের বেতন ভাতা বন্ধ করা, পশ্চিমবাংলার মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এবার ঈদে কোরবানি বন্ধ করে মুসলিমদের থেকে বেশি বিপাকে পড়েছে ভারতীয় হিন্দুরা। বিজেপি সরকার ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন আরও কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেয়। নির্দেশনায় বলা হয়, সেই গবাদি পশু জবাই করা যাবে সরকারি সনদে যে পশুর বয়স ১৪ বছরের বেশি বা এটি স্থায়ীভাবে কাজের জন্য অনুপযুক্ত। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানাতেই পশু জবাই করা যাবে। প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ। এসব নিয়ম ভঙ্গ করলে ৬ মাসের কারাদণ্ড, ১,০০০ রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো মুসলিম সমাজের একটি বড় অংশ প্রকাশ্যে গরু কোরবানির বিরোধিতা করছে। অন্যদিকে কট্টর হিন্দু সমর্থক গোষ্ঠীর বড় একটি অংশ চাচ্ছে যে কোনো উপায়ে যেন গরু কোরবানি দেয়া হয়। হিন্দুরাই এবার বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। মুসলিম সংগঠনগুলো এখন গরুর পরিবর্তে ছাগল বা মহিষ কোরবানি দেওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানাচ্ছে। এর ফলে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে হাজার হাজার হিন্দু গরু খামারি। এবার হিন্দুরাই শুভেন্দু অধিকারীর গদি নড়িয়ে দিবে মুসলিমদের ছাড়াই। অনেক হিন্দু গরু বিক্রি করতে না পারায় দেনার দায়ে গলায় দড়ি দেওয়ার কথা ভাবছে।